পরবর্তী প্রজন্মকে হামের ভয়াবহতা থেকে রক্ষায় এখনই প্রতিরোধ গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। রোববার ঢাকাসহ 4 সিটি কর্পোরেশনে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। আদরের সোনামণিদের টিকা দিতে পেরে খুশি অভিভাবকরা, আরো জানাচ্ছেন মিফতাক আলিম। হামের প্রাদুর্ভাব ঠেকাতে দেশের ঝুঁকিপূর্ণ 30 উপজেলায় টিকাদান কার্যক্রম শুরু হয় 5 এপ্রিল। রোববার শুরু হলো ঢাকার 2 সিটি এবং ময়মনসিংহ ও বরিশাল সিটি কর্পোরেশন। সকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ভবনে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। কিছুটা দেরিতে হলেও সোনামণিদের টিকা দিতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন অভিভাবকেরা। স্বস্তি পেয়েছি যে না, এখন কিছুটা হলেও আশা করা যায় যে বাচ্চা হয়তো হাম থেকে একটু হলেও সুরক্ষা পাবে। সরকার নির্দেশনা অনুযায়ী ক্যাম্পেইন চালু হয়েছে, এজন্য টিকা দিতে আসছে বাচ্চাদের। নিজের ভিতরে খুব আতঙ্ক কাজ করছিল, তো আমি মনে করি যে এই সরকার এই সুযোগটা দিচ্ছে, এটার জন্য অনেকটা ভালো একটা কাজ করছে। সরকারের যে এই উদ্যোগটা আমার কাছে স্পেশালি অনেক ভালো লাগতেছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে আমাদের টার্গেট, আমরা 4 লাখ শিশুকে আমরা এই ভ্যাকসিনেশন করব। টিকাদান কর্মসূচিতে সার্বিক সহায়তার কথা জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক। এটা একটা জাতীয় সমস্যা। আমরা আশা করি যে আজকে শুধু হাম নয়, আজকে রাষ্ট্রীয় আরও যে সমস্ত সমস্যা আছে সবগুলো সমস্যা আসবে, কিন্তু সমস্যা মোকাবেলা করে এগিয়ে যাওয়াটাই হলো সরকারের দায়িত্ব। অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, হামের টিকা ক্যাম্পেইন সফলভাবে শেষ করা গেলে ভবিষ্যৎ প্রজন্মকে এই রোগের ভয়াবহতা থেকে রক্ষা করা সম্ভব হবে। Must not say that we are 100% successful, but I must say we have been able to arrest the disease as on today. It is arrested and it is trend of this attack is coming down, alhamdulillah. আমরা আশা করি আপনাদের সবার সমন্বিত প্রচেষ্টা আমরা মিজেলসের হাত থেকে আমাদের ভবিষ্যৎ বংশধর বাচ্চাদেরকে আল্লাহর রহমতে আমরা বাঁচাতে পারব। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের পাশাপাশি ময়মনসিংহ ও বরিশাল সিটি কর্পোরেশনের 12,19,957 শিশুকে টিকা দেওয়া হবে। আগামী 11 মে পর্যন্ত চলবে এই কর্মসূচি। মিফতাক আলিম, জিটিভি নিউজ, ঢাকা।